বন্দরনগরী চট্টগ্রামের শত বছরের পুরনো এক বাড়ির উঠানে হঠাৎ চোখে পড়বে ঘন সবুজের চিত্র। মনে হতে পারে যেন হাঁটছেন সুন্দরবনের মাঝখান দিয়ে। উঠান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দরী, গরান, কেওড়া, টাইগার ফান, হারগুজা, গোলপাতা সহ ১০ প্রজাতির ম্যানগ্রোভ গাছ। গাছের ফাঁকে ফাঁকে প্রাকৃতিক পরিবেশে ঝুলে থাকা মৌচাকে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা। এ যেন একখণ্ড সুন্দরবনেই। এই মিনি ম্যানগ্রোভ বনটি তৈরি করেছেন গবেষক ও প্রকৃতিপ্রেমী সৈয়দ মোহাম্মদ মাইনুল আনোয়ার। চট্টগ্রামের ঐতিহাসিক জয়পাহাড় এলাকায় নিজ বাড়ির ৫০০ বর্গফুট জায়গায় তিনি গড়ে তুলেছেন প্রকৃতির এই স্বপ্নপুরী। আমি প্রায় ২০ বছর আগে মধু নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই। আগে আমি একটা বিদেশি বাইং হাউসে চাকরি করতাম। পরে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি এমন একটা কাজ করতে চাই যেটার মধ্যে প্রকৃতির মাঝে যাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, দেশের জন্য, পৃথিবীর মানুষের জন্য কোনো কিছু করে রেখে যাওয়া যায়। তো এই জিনিসটা, এই চিন্তাভাবনা থেকে আমি, আমার আব্বা অসুস্থ ছিলেন, তো ওনাকে আমি মধু খাওয়ানোর জন্য বাজারে গিয়েছিলাম মধু কিনতে। পরবর্তীতে দেখলাম যে কেউ আত্মবিশ্বাসের সাথে মধু বিক্রি করতে পারছে না, এবং মধুগুলো সাধারণত মসজিদের সামনে খালি পানির পুরোনো বোতলে, 7 আপের বোতলে বিক্রি হচ্ছে, এরকম দুই একটা ব্র্যান্ড বাজারের মধ্যে আছে। তো আমি তখন চিন্তা করলাম যে মধুর মতো এত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সব ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে, এবং আমাদের পবিত্র কোরআন শরীফের মধ্যে মধুর ব্যাপারে আলাদা একটা সূরা নাজিল আছে, যেটাকে মধুকে মেডিসিন বা শেফা বলা হয়। তো আমি চিন্তা করলাম যে এত বড় একটা মেডিসিন, যেটাকে শেফা বলেছেন আল্লাহ তাআলা, তো এই জিনিসটা সহজে পাওয়া যাওয়ার কোনো একটা রাস্তা বের করা যায় কিনা। তো এরপর আমি মধু নিয়ে কাজ করা শুরু করলাম। মধু নিয়ে কাজ করতে গিয়ে মধু যেখানে যেখানে পাওয়া যায় আমি সব জায়গায় ভিজিট বা সফর করার চেষ্টা করেছি। তো বাংলাদেশের মধ্যে আমাদের একটা বড় ধরনের একটা সম্পদ আমাদের, সেটা হচ্ছে সুন্দরবন, যেটা এত বড় বিশাল ম্যানগ্রোভ একসাথে পৃথিবীতে আর কোথাও নয়। এই জন্য বিভিন্ন ম্যানগ্রোভ গাছগুলো আছে, এবং এই গাছগুলোতে চৈত্র মাসে মধু হয়। তো আমি সুন্দরবনে তখন থেকে যাওয়া শুরু করি, সুন্দরবনে গিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করি। আমি দেখলাম যে সুন্দরবনের গাছগুলি একমাত্র গাছ যেটাকে আমরা অর্গানিক বলতে পারি, যে গাছগুলোতে কেউ বীজ বপন করে না, কেউ ফার্টিলাইজার দেয় না, ইনসেকটিসাইড দেয় না, বিষ দেয় না, পরিচর্যা করে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, ১০০% প্রাকৃতিকভাবে সুন্দরবনটা টিকে আছে, এবং এটা টিকে থাকবে। ৩ বছরের নিরলস চেষ্টায় সমুদ্র উপকূলীয় অঞ্চলের লবণাক্ত পানির সঙ্গে খাপ খাওয়ানো এসব গাছের জন্য তৈরি করেছেন বিশেষ মাটি ও পরিবেশ। শুধু গাছ লাগিয়েই থেমে থাকেননি, বনটির ভিতরে নিয়ম করে হয় জোয়ার বাটাও। লাভজনক বহুতল ভবন না গড়ে এই বন তৈরির মূল প্রেরণা প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ সংরক্ষণ। এলাকার মধ্যে এক এক ধরনের গাছ, তাদের ব্র্যাকিশ ওয়াটারগুলো ভিন্ন ভিন্ন। তো এবং সুন্দরবনের মাটির পিএইচ ভিন্ন, ওখানকার তাপমাত্রা, ওয়েদার, হিউমিডিটি সব কিছু একটা আমি অ্যানালাইসিস করে আমি সুন্দরবনের কিছু চারা এনে লাগালাম, এবং আমি সাকসেসফুল হয়েছে। ওই চারাগুলো আস্তে আস্তে বড় হয়েছে, এবং 2টা সুন্দরবনের গাছ প্রায় 20 ফিট বড় হয়েছে। এছাড়া কাঁকড়া, অন্যান্য গাছগুলো হয়েছে। পরবর্তী বছর আমি চিন্তা করলাম গাছের চারা এনে এটাকে বাগান করা অনেক কষ্টকর, আমি বীজ থেকে করার চেষ্টা করি। তো সুন্দরবনে বর্ষার মৌসুমে, এই মৌসুমে বর্ষাকালে পানিতে ভেসে বীজ চলে আসে। ওই বীজগুলো সুন্দরবনের বনজীবীরা একত্রিত করে জমা করে, এবং ওগুলো শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করে। তো আমি তাদেরকে উৎসাহিত করে সুন্দরবনের জোয়ারের পানিতে ভেসে আসা বীজগুলো আমি সংগ্রহ করা শুরু করলাম। 2-3 বছর আগে আমি এই বীজগুলো সংগ্রহ করে আমি বীজ থেকে চারা তৈরি করার জন্য চেষ্টা করলাম। তো বীজ থেকে চারা তৈরি করতে হলে সুন্দরবনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সেজন্য আমি কৃত্রিম জোয়ার ভাটা করলাম। সুন্দরবনের পানির লবণাক্ততা মেপে ওই পানি আমি এখানে ওই পানিটা এখানে তৈরি করলাম, এবং আমাদের চট্টগ্রামের উপকূল এলাকা থেকে মাটি এনে, সুন্দরবন থেকে কিছু মাটি এনে আমি ওই বীজ থেকে চারা রোপণ করার, চারা তৈরি করার চেষ্টা করলাম। আমি আলহামদুলিল্লাহ প্রায় 90% সাকসেসফুল হয়েছি। মিনি সুন্দরবনের পাশেই রয়েছে আলোয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। এখানে সাজানো রয়েছে 70 রকমের খাঁটি মধু, যা সংগ্রহ করা হয়েছে দেশের নানা প্রান্ত থেকে। পাশাপাশি প্রদর্শিত আছে 200টিরও বেশি ভেজাল মধুর নমুনা, যা মধু চিনতে আগ্রহী সাধারণ মানুষ ও গবেষকদের জন্য এক মহামূল্যবান সংগ্রহ। সংরক্ষিত রয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, দুষ্প্রাপ্য বিভিন্ন প্রজাতির গাছের শুকনো নমুনা ও পরিবেশ সচেতনতামূলক বহু তথ্য। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ।